ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য বলছে ঝিলকে তুমি নিজেকে শান্ত করো, আর না হলে তুমি নিজেকে রিকভার করতে পারবে না। তখন ঝিল বলছে নিজেকে শান্ত করে বা কী করব, আমি তো বাঁচতেও চাই না, আমি মরে যেতেই চাই। তখন সাক্ষ্য বলে কেন? তো এমনি আমি মরে যেতে চাই। আর তখন সাক্ষ্য বলে আর তোমার এই যে গানের সব টিম এগুলো কী হবে, তুমি চাও না তুমি ভালো করে বেঁচে তুমি গান করবে সবার সামনে গিয়ে? তখন ঝিল বলে না, এগুলোকে আমি আর করতে পারবো? আমরা বা কোথায় কতই বা পাই বলুন, কিছুই তো পায় না। এই চেয়ে চিনতে বলি একটা প্রোগ্রাম দেন, তখন দেয়। আর তাছাড়া ওরা তো গ্রামের মানুষ, ওদের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে সবাই এক এক করে, আর আমি একা রইব বাকি, আমি একাই বা কী করবো বলুন? তখন সাক্ষ্য বলে কেন তোমাকে বেঁচে থাকতেই হবে? আমার বিয়ে, তুমি আমার বিয়েতে সেজে কুজে নিমন্ত্রণ খেতে আসবে, আসবে না? এসব বলে। তখন বলে হ্যাঁ আসবো, কেন আসবো না? আর আমি না আসতে পারলে আমার বন্ধুরা ঠিক চলে আসবে। তখন বলে না, তুমি না আসলে তো আমার বিয়েটাই হবে না, তাই তোমাকে ওখানে লাগবে, তোমার বন্ধুদের সঙ্গে তোমাকেও আসতে হবে, তুমি আসবে না? তখন বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো, কেন আসবো না? ঠিক তখন একটা নার্স আসে আর এসে বলে স্যার সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। তখন আরও অন্য অন্য সব স্যারেরা আছে আর বলেন এবার কি করতে হবে বলুন, এবার আমাদের কিন্তু আমরা রেডি হয়েই চলে এসেছি। তখন সাক্ষ্য বলে হ্যাঁ কালকে তো বলা হয়ে গেছে, আমাদের মিটিং করেছি যে কীভাবে কী অপারেশনটা করব। তখন বলে হ্যাঁ তাহলে আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আমি ওকে একটা ইঞ্জেকশন দেওয়ার আছে, ইঞ্জেকশনটা দিই, আর ইঞ্জেকশনটা হয়ে গেলে আমি ঠিক ডেকে নেব। তখন সাক্ষ্যকে ঝিল বলে আমার খুব ভয় পাচ্ছে, মন খারাপ করে আছে। তখন ঝিল বলছে কেন ভয় লাগছে? এমনি ভয় লাগছে, আপনারা এখানে শুয়ে আমার মাথা ফাটাতে শুরু করে দেবেন? তখন বলে না বেশি কথা বলো না কো, তোমার ইঞ্জেকশনটা দিয়ে দিয়ে এবার। বলে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেলে সাক্ষ্য বলে এটা তোমার শরীরের পক্ষে খুব জরুরি ছিল, তাই ইঞ্জেকশনটা দিলাম। তুমি কী হলো, তুমি কান্না করছো কেন? তোমাকে খুব ভয় পাচ্ছে? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, কান্না করার কোনো কারণ নেই খো, তুমি দেখবে তুমি বুঝতেই পারবে না খো, এসব বলে। আর তখন ঝিলকে আবার সাক্ষ্য বলে একটা খুব জরুরি কথা বলার আছে তোমাকে জানো, কিন্তু এই কাজটা করতে গেলে খুব কাছাকাছি যেতে হবে তোমার। তখন ঝিল বলে কি বলছেন আপনি? তো হ্যাঁ। তখন ঝিলের কানে কানে গিয়ে সাক্ষ্য বলে আই লাভ ইউ ঝিল, আমি তোমাকে ভালোবাসি, তুমি তো আমার বউ নাকি? আর এই কথাটা শুনে ঝিল অবাক হয়ে যায়, ওর মুখের দিকে তাকিয়ে থাকে আর বারবার ঝিল এই কথাটা শুনতে থাকে। তখন সাক্ষ্য বলে কি হলো? ঠিক তখনই অন্য ডক্টররা বলে স্যার আসছি। তখন আসার পরে বলে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তখন সাক্ষ্য বলে ঠিক আছে আপনারা এই দিকটা দেখুন, আমি আসছি বলে সাক্ষ্য সেখান থেকে চলে যায়। আর তখন অন্য ডক্টর ঝিলকে বলে শুয়ে পড়তে, আর যখন ঝিল শুয়ে পড়ে তখন একটা ইঞ্জেকশন দেয়। আর সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরে ডক্টর ঝিলকে বারবার জিজ্ঞাসা করে তোমার নাম কি? তো ঝিল। তোমার ভালো নাম কি? তো ঝিলাম। আর টাইটেল কি? তখন বলে ঝিলাম চ্যাটার্জি। আর তোমার বরের নাম? সাক্ষ্য। তো সাক্ষ্য কি? সাক্ষ্য চ্যাটার্জি। তখন আরেকটা নার্সকে জিজ্ঞেস করতে বললে বলে আচ্ছা তুমি তো খুব ভালো গান করো, তাহলে তুমি একটা গানের একটা লাইন বলে আমাদেরকে শোনাও। কেন শোনাচ্ছ না এসব বলে। তখন ঝিল চুপচাপ শুয়ে থাকে। আর তখন সেখানে সাক্ষ্যও চলে আসে আর এসে বলে সব কিছু ঠিকঠাক হয়েছে তো? তো হ্যাঁ স্যার, আপনি একবার দেখেলেন। তখন সাক্ষ্য ঝিলকে বারবার করে ডাকে ঝিল কথা বলছো না কেন? ঝিল বলো তোমার নাম কি, তোমার টাইটেল কি, সব কিছু বলো। কিন্তু বলে না। তখন বলে ঠিকঠাক হয়ে গেছে। তখন ঝিলকে এবার ওটি করতে শুরু করে। এদিকে ওর বন্ধুরা বাইরে দাঁড়িয়ে শুধু পায়চারি করে আর দুশ্চিন্তা করে। আর ওর মাও কান্না করলে বস্তির একটা মেয়ে ওকে সান্ত্বনা দেওয়ার বলে সব ঠিক হয়ে যাবে। আর ওর দিদি বারবার করে শুধু ওটি রুমের দিকে তাকিয়ে থাকে। এদিকে সাক্ষ্য একদম মন থেকে মনে প্রাণে চেষ্টা করছে অপারেশনটা ঠিকঠাক করার। আর অপারেশনটা শেষ হয়ে গেলেই সাক্ষ্য বাইরে বেরিয়ে আসার সত্ত্বেই অমনি ওর মা বলে কী হয়েছে দাদাবাবু, ও ঠিক আছে তো? তুমি বলো কিছু, কেন বলছো না সাক্ষ্য? তখন বলে যে কি হ্যাঁ ঠিক আছে না বলতে। তখন সাক্ষ্যকে বলে ও বুঝেছি, আমার মেয়ে নিশ্চয় আর তোমাকে ডিস্টার্ব করবে না, আমাকে আর কেউ এসে বলবে না যে তোমার মেয়ে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে, কোনো বাহানা দিবে না, কোনো অজুহাত দিবে না খো নিশ্চয়। এবার তুমি খুশি হয়েছো? বস্তির মেয়েরা বলে কি আপনি কি বলতে চাইছেন? এবার বলবেন আপনি যে সরি, আমাদের কিছু করার নেই, অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, এবার আপনারা ভগবানকে ডাকুন, এছাড়া কোনো আমাদের কিছু করার নেই, এসবই তো আপনি বলছেন। এদিকে ঝিল একজনকে টাকা দিত একটা বুড়ো মানুষকে, আর সেই মানুষটা বলছে বাবা বলো না মা ভালো আছে তো? ও মা না থাকলে তো আমি খেয়ে বাঁচতে পারবো না গো, ওই তো আমাকে এতদিন ধরে বেঁচে রেখেছে, বলো না।
তখন বলে সব কিছু ঠিকঠাক হবে তো, আপনারা একটু শান্ত হন, আপনারা এরকম করে বলছেন কেন? আমি কি একবারও বলেছি যে ঝিল মারা গেছে কি ঝিল অসুস্থ সুস্থ হয়নি এসব কথা? আমার কথাটা একবার শুনুন, আমি ডক্টর না আপনারা ডক্টর। তখন ঝিলের মা বলে না, হয়তো তুমি বলতে পারছো না, কিছুক্ষণ পর হয়তো এই কথাটাই বলবে যে ঝিল সুস্থ নয়, এসব কথাই বলবে। তাই বলে, তখন বলে আপনি তাহলে কটা পেশেন্টকে চিকিৎসা করেছেন? আপনি আমাকে আগে বলতে তো দিবেন না, বলা সত্ত্বেই কিন্তু আপনি আগে থেকেই শুরু করে দিয়েছেন কান্নাকাটি করা। এসব করে ঝিলের মাকে বকাবকি করে। আর তখন একটা নার্স ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, আর আসার পরে সাক্ষু স্যারকে বলে, সাক্ষু স্যার আপনি তাড়াতাড়ি আসুন কেবিনে, দেখতে পাবেন কি হয়েছে। আর তখন বস্তির মেয়েরা বলে কি হয়েছে, আমাদেরকে কিছু বলেন। তখন সাক্ষ্য বলে কি হয়েছে বলে, সাক্ষ্য তখন ওদের কথা না শুনে ওখান থেকে ছুটে চলে যায় কেবিনে। আর কেবিনে গিয়ে তখন সাক্ষ্য জিজ্ঞেস করে নার্সকে কী হয়েছে, তো দেখুন জ্ঞান ফিরে এসেছে, তাহলে আপনি বলুন এবার কখন কেবিনে দেওয়া হবে, এটা জানার জন্য আপনাকে ডাকলাম। তখন বলল ও ঠিক আছে। তখন সাক্ষ্য ঝিলকে বলছে, ঝিল শুনতে পাচ্ছ আমার কথাটা, তোমার কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছে, এসব করে কথা বলছে। তখন ঝিল চুপচাপ আছে। তখন সাক্ষ্য বারবার করে জিজ্ঞেস করছে, আমি বুঝতে পারছি তোমার ব্যথা হচ্ছে, কিন্তু একটু সাময়িক ব্যথা হবে, তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপর বাইরে গিয়ে সবাইকে সব সত্যিটা তুমি বলবে যে আমি ভালোভাবে অপারেশনটা করেছি, আমি পারি সব কিছু করতে। আমাকে তো তোমার মায়েরা বস্তির মানুষেরা কেউ বিশ্বাস করছে না গো, তোমাকে তো সব কিছুকে বলতে হবে নাকি? এদিকে নার্স বলছে, স্যার আমি তো ওটি ডিউটি ছিলাম, অন্য কেবিনে যখন দিবেন তখন অন্য নার্স থাকলে আমি সব কিছু বুঝিয়ে দেব। তখন সাক্ষ্য বলে আমি থাকবো ডিউটিতে। তখন নার্স বলে আপনি থাকবেন 24 ঘন্টা? তখন সাক্ষ্য বলে কেন, আমি 24 ঘন্টা থাকলে কি তোমার কোনো অসুবিধা আছে? আমি শুধু তোমাকে বলেছি যে আমি থাকবো, আমি কেন থাকবো কী কারণে থাকবো এসব কৈফিয়ত নেওয়ার জন্য কিন্তু তুমি নাও, আর বারবার করে এসব কথা কেন তুমি বলছো? তখন সাক্ষ্য ঝিলকে আবারও বলে, ঝিল তুমি কিছু শুনতে পাচ্ছ আমার কথা? তখন ঝিল আস্তে আস্তে ওর মায়ের নাম নেয়, মা আছে তাই। তখন সাক্ষ্য বলে হ্যাঁ অবশ্যই মা আছে, তুমি একটু পরই মায়ের সঙ্গে দেখা করতে পারবে। তখন সাক্ষ্য নার্সকে বলে আমি অন্য পেশেন্টের কাছ থেকে রাউন্ড দিয়ে আসছি, তুমি এদিকটা সব কিছু সামলে নাও বলে সাক্ষ্য বেরিয়ে আসে। আর তখন ঝিলের মা বলে, সাক্ষ্য বাবা সব কিছু ঠিক আছে তো, কী হয়েছে বলো? তখন সাক্ষ্য বলে আপনারা এরকম কেন, আমাকে কিছু বলতে দেন, আমাকে না বলার আগে আপনারা সব কিছু ঠিক করেছেন কেন? ও ভালো আছে, ও সুস্থ আছে, সব কিছু ভালোভাবে হয়ে গেছে। ও দেখুন আধ ঘন্টা পর আপনারা ওর সঙ্গে দেখা করতে পারবেন, কেবিনে দিব তারপরে। যদি আপনারা বসে থাকেন তাহলে থাকেন, আর না থাকলে আপনারা কালকে আসুন। তখন ঝিলের মা বলে বাবা আমাদেরকে কী মনে করো, বস্তির মানুষ বলে কি আমাদের মায়া দয়া নেই? আমার মেয়ের জন্য আমি 5 ঘন্টা বসে আছি, আর আমার মেয়েকে আমি না দেখে চলে যাবো? এত বড় একটা অপারেশন হয়েছে। তখন সাক্ষ্য বলছে না আমি ভাবে বলতে চাইনি। তখন সাক্ষ্য পেছন দিকে ঘুরে সে বউ লোকটাকে বলছে, আপনি কি সে মানুষ যেকে ঝিল 1000 টাকা করে দিত? তখন বলে হ্যাঁ বাবা, ও না থাকলে আমি খেয়ে হয়তো বাঁচতাম না, আমি মরতেও গিয়েছিলাম, কিন্তু ওই মেয়ে আমাকে বলেছে কেন তুমি মরবে বাবা, তোমার মেয়ে যদি হতো তাহলে কি তুমি টাকাটা নিতে না, আমি তোমাকে টাকাটা দেবো বলে ও মাসে মাসে আমাকে টাকাটা দেয় জানো। তখন সাক্ষ্য বলে হ্যাঁ আমাকে ঝিল সব বলেছে আর টাকাও দিয়ে গেছে, আমার কাছে 10,000 টাকা আছে, এটা কেউ একজন নেওয়া দায়িত্ব করে, আর যে যেখানে টাকা পাবা বস্তিতে সবাই ভাগ করে নিয়ে নাও। তখন ঝিলের মা বলে কিন্তু ও তো 10,000 টাকায় কাজই করে না, আর 10,000 টাকা তো লাগেও না আমাদের, ও যত টাকা করে দেয় আমরা তত টাকা করে নিব, তার বেশি নিব না। তখন সাক্ষ্য বলে আমি তো জানি না ও আমাকে কত টাকা দিয়েছিল, তাই আমি ভাবলাম 10,000 টাকা দিয়ে দিই, তোমাদের যতটুকু খরচা হবে ততটুকু করে নিও, আর বাদ বাকিটা আমাকে ফেরত দিয়ে দিও। তখন ঝিলের এক বন্ধু বলে আচ্ছা ঠিক আছে টাকাটা দিন বলে টাকাটা নেয়, আর সেখান থেকে 4,000 টাকা নিয়ে 6,000 টাকা সাক্ষ্যকে ফিরিয়ে দিতে যায়। তখন সাক্ষ্য বলে না এটা প্রয়োজন না, এটা তোমাদের কাছেই রেখে দাও। তখন ঝিলের বন্ধু বলে কেন, আমরা ঝিলের কাছে ধার করতে পারি যত খুশি, কিন্তু আপনার কাছে নয়, আমরা বড়লোক মানুষের কাছে ধার করতে পারি না। তখন ঝিলের একটা বন্ধু নিয়ে গিয়ে ওই বড় লোকটাকে 1,000 টাকা দেয়, আর তখন বড় লোকটা 1,000 টাকা নিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন সাক্ষ্য বলে আপনি কান্নাকাটি করবেন না, ও সুস্থ আছে, ও আপনাকে সারা জীবন দেখে রাখবে, এসব বলে সান্ত্বনা দেন। এদিকে ঝিল কেবিনে শুয়ে থাকে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে রাখলে আমাকে ক্ষমা করবেন।